নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন কর্ন স্যান্ডউইচ। এর জন্য আমার কী কী লাগবে আবার দেখে নিই। লাগবে আমার ব্রেড, আর নিয়েছি আমি সুইট কর্ন, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি চিকেনটাকে আমি নুন, গোলমরিচ আর রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে নিয়ে নিলাম সেদ্ধ করা চিকেন। এবার দিয়ে দিলাম সুইট কর্নটাও আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো সস। দিয়ে দেব সামান্য নুন। সব কিছুতেই নুন আছে, তাই নুনটা বুঝে ব্যবহার করতে হবে। এই স্যান্ডউইচটা বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। এটা আপনারা স্কুলের টিফিনে বা অফিসে এটা কিন্তু ক্যারি করতে পারেন। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার স্যান্ডউইচটা আমি বানিয়ে নেব। তো পাউরুটিগুলো আমি নিয়ে নিলাম। প্রথমে পাউরুটিতে আমি মাখন লাগিয়ে নিচ্ছি। খুব কম উপকরণ দিয়ে এই স্যান্ডউইচটা কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায়। এটা কিন্তু খেতেও দুর্ধর্ষ লাগে। মাখন লাগানো হয়ে গেছে। এখন এতে আমি চিকেনের যে আমি পুরটা করে রেখেছি চিকেন কর্ন দিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিতে হবে, তাহলেই খেতে এটা বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের রিং। আপনারা এখানে ডিম সেদ্ধও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু খেতে এটা অসাধারণ হবে। স্যান্ডউইচগুলো বানিয়ে নিলাম। এবার স্যান্ডউইচগুলোকে আমি গ্রিল করে নেব। তো আমি স্যান্ডউইচ মেকার ব্যবহার করছি, আপনারা এটা তাওয়াতেও কিন্তু সেঁকে নিতে পারেন। স্যান্ডউইচ মেকারটা বন্ধ করে দিচ্ছি, করে কিছুক্ষণ ওয়েট করব। দেখুন আলুটা নিভে গেছে, স্যান্ডউইচটা আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একটু সাবধানে নামাতে হবে, খুব গরম। এইভাবে আমি প্রত্যেক কটা স্যান্ডউইচ বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন কর্ন স্যান্ডউইচ। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। থ্যাংক ইউ।